দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে। সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে, তারা বাড়িতে বসে পূজা করেন। এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে। তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি, পুজোটা তার এডিশনাল কাজ সে তার মতো করে করছে। তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন। বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো-টুজো করে, এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তায় হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ নয়, ব্যাপারটা এরকম না। শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে। বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবং ফ্যান চালানো অপচয় কিনা জানতে চাই। অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি। অনেকে দেখা যায় যে কাঁথা ছাড়া শুইলে তার গরম লাগে, কাঁথা সহ দিলে কাঁথা ছাড়া শুইলে তার শীত লাগে, আবার কাঁথা দিলে তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ঢুকে মানে সর্দি-টর্দি হওয়ার আশঙ্কা থাকে না, সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন। তো এই সমস্ত পরিস্থিতি এরকমভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই। এটাকে অপচয় বলা যাবে না। অপচয় হবে তখন যখন নেহায়েতই কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন, যখন আপনি কোনো টাকা-পয়সা নষ্ট করছেন, ব্যয় করছেন তখন। এখানে তো এটা তার ভালো লাগা, এটা তার কি বলে অসুস্থতা থেকে বাঁচা কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফোর্ট মনে হয়, সেইসব তিনি এটা করছেন। অতএব এটাকে অপচয় বলা যাবে না। যদি অপচয়ের সংজ্ঞায় যাওয়ার মতো কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয়। জাস্ট এটুকু যেটুকু বলছেন এটুকুর কারণে অপচয় হবে না ইনশাআল্লাহ তাআলা। জেনে বুঝে অস্বাস্থ্যকর খাবার খেলে কি গুনাহ হবে? আমরা সবাই জানি ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে। তবুও প্রতিনিয়ত সবাই এসব খাবার খেয়ে নানান রকম ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে শরীয়ত বিধান কি? আ যেই খাবার খেলে সরাসরি আমাদের শরীরে ক্ষতি বয়ে আনবে, সেটি তো আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন, "ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা", তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজের জন্য ক্ষতি হয় এমন কিছু করা জায়েজ নাই। তবে যে সমস্ত খাবারে দূরবর্তী ক্ষতি হয়, দীর্ঘমেয়াদে আস্তে, আস্তে ক্ষতি হয়, মানে ক্ষতিটা আবার হওয়াটা নিশ্চিত নয়। তার শরীরে ইমিউন থাকলে ক্ষতি নাও হতে পারে। তো এই লেভেলের যদি থাকে, যেমন ফাস্ট ফুড, ভাজাপোড়া ইত্যাদি, এগুলোর ক্ষতি থাকে, তো এই কারণে এগুলো খাওয়া হারাম হয়ে যাবে না। পৃথিবীর কোনো আলেমই এটাকে হারাম বলেননি। আ যেহেতু এগুলোতে ক্ষতি হওয়া চূড়ান্ত নয়, আবার ক্ষতিটাও যে একেবারে পরিষ্কার সেরকম না। ক্ষতির সম্ভাবনা আছে। তো এরকম তো আমরা যত খাবারই খাই, প্রত্যেকটা খাবারের মধ্যেই ভালো-মন্দ দিক থাকে, উপকারী অপকারী দিক থাকে। এটা অনেকটা সেরকমই। যার কারণে এগুলো খাওয়া গুনাহ হবে না। তবে যেটা খেলে নিশ্চিতভাবে আমার যেমন ধূমপান করলে নিশ্চিতভাবে ক্ষতি হবে সেটি চূড়ান্ত। অতএব সেটা খাওয়া কিন্তু জায়েজ নয়।